এখন চলে যেতেছি বাসায়। তো ডিউটি করেছি মাত্র 7 ঘন্টা 30 মিনিট। এরপর আমি দেখাবো যে আজকে কত টাকা ইনকাম হয়েছে আর কত পার্সেন্টেজের কাজ হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে মসজিদের দিকে। তো আমরা মসজিদের আর কি ভিতরে প্রবেশ করতে পারি নাই, যার কারণে আমরা বাইরেই জামাতটা আদায় করে নিছি। তো আমরা এখন এই রোডের মধ্যেই আর কি এখানে জায়নামাজ বিছিয়ে তারপর আমরা জামাত আদায় করব ঈদ উল ফিতরের। তো এখানে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, তো অনেকে আমার রুমমেট আছে এখানে, আর এখানে অনেক ন্যাশনালিটির মানুষজন আছে। তো নামাজ শেষে সবাই কোলাকুলি করি, তারপর বাসায় চলে যাই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গাইস, ঈদের নামাজ পড়ে এবং সবার সাথে একসাথে খাওয়া দাওয়া শেষ করে মাত্র ডিউটি স্টার্ট করলাম। তো এখন সময় হচ্ছে সকাল 8টা বাজে। তো দেখা যাক আজকে রিজিকে কি রাখছে আল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এই তো প্রথম কাস্টমার নামাই দিছি, হচ্ছে 49 টাকা 58 আসছে ভাড়া। তো এখন সময় প্রায় 9টা বাজে। তো আবার যাইতেছি টার্মিনাল 3-তে। সেকেন্ড কাস্টমার নামাই দিছি হচ্ছে পামজুমেরা ডাব্লু হোটেলে নামাই দেওয়ার পরে সাথে সাথে চলে আসছি আবার টার্মিনাল 3-তে। তো এখন টার্মিনাল 3-তে সিরিয়াল দিয়ে আছি। তো দেখা যাক এখান থেকে কোথায় পাই কাস্টমার। তো কাস্টমার নামাই দিয়েছি হচ্ছে টার্মিনাল 1 থেকে টিকম। তো এই জায়গার পরিবেশটা অনেকটা গ্রামের মতো লাগতেছে। এটা হচ্ছে টিকমের একটু ভিতরের সাইডে। দেখাইতেছি ভিউগুলো। হচ্ছে গ্রাম্য পরিবেশ মতো। ওয়েট করার পরে টার্মিনাল 3 থেকে কাস্টমার নামাই দিছি এমিরেটস হিলসে। 105 টাকা 58 আসছে ভাড়া। তো গাইস, কাজ এই মুহূর্তে শেষ করে দিছি। তো এখন চলে যেতেছি বাসায়। তো ডিউটি করেছি মাত্র 7 ঘন্টা 30 মিনিট। তো এরপর আমি দেখাবো যে আজকে কত টাকা ইনকাম হয়েছে আর কত পার্সেন্টেজের কাজ হয়েছে। তো এই পার্সেন্টেজের কাজটা আবার কিন্তু পুরো মাসেরটা না, এটা জাস্ট আজকের দিনের কত পার্সেন্টেজ হয়েছে সেটা। আর পুরো মাসের একটা ভিডিও, এটা আমি পরে নেক্সটে আপলোড দিব। যেহেতু 20 তারিখ হচ্ছে আমার মাসের শেষ দিন, তো হয়তো বা 20 তারিখে আমি ভিডিওটা শ্যুট করে হয়তো বা 21-22 তারিখের মধ্যে একটা ভিডিও আপনারা পাবেন। তো চলেন দেখা যাক এখন কত টাকার কাজ করছি, শিফট সামারিটা দেখাইতেছি। তো এই তো দেখতে পাইতেছেন যে শিফট সামারি 7টা 57-তে ডিউটি স্টার্ট করেছিলাম আর 3টা 40-এ ডিউটি অফ করে দিছি। তো টোটাল 211 কিলোমিটার হায়ার্ড। তো 667 টাকা 58 কাজ হয়েছে। টোটাল ট্রিপ 8টা। তো সব কিছু বাদ দেওয়ার পরে 390 টাকা 91 টাকা আর কি ক্লিন মানি। তো ওভারঅল আজকে 35%-এর টার্গেট হয়েছে। তো এটা কিন্তু পুরো মাসের হিসাব না, আমি আগেই বলেছি, এটা জাস্ট আজকের দিনের কাজের হিসাব। তো আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে দুবাইতে আসার পরে কত টাকা খরচ হতে পারে বা কেমন প্রসেসিং লেন্দি কেমন হবে। তো দেখেন, দুবাইতে আসার আগে আমি মনে করি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা কোনো ভাই ব্রাদার যদি দুবাইতে থাকে তাদের সাথে আগে যোগাযোগ করেন, তারপর আসেন। কারণ এখানে আসার পরে আপনি হাই হাই করবেন বা অন্য কিছু চিন্তা করবেন, সেটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী আপনি নিজেই। সবকিছু চিন্তা ভাবনা করে তারপর দুবাই ট্যাক্সিতে আসা উচিত, আমি যেটা মনে করি। কারণ এখন আপনারা কম বেশ সবাই জানেন যে দুবাই ট্যাক্সিতে এখন ঢোকার জন্য একটু লেন্দি প্রসেসিং, সময়টা একটু বেশি লাগে। আর যে কারণে আমি মনে করি আসার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত আপনাদের। আর সবচাইতে ভালো হয় যদি এখানে আসার আগে আপনারা উবার নেন। 6-7 লাখ টাকার মধ্যে যদি কোনো একটা গাড়ি কিনে বা উবারে চালান, সেটাও অনেক আমি মনে করি একটা ভালো অপশন। কেননা আপনি এখানে আসবেন, প্রবাস জীবন পার করতে হবে আপনার একা একা, লাইফটা বোরিং হয়ে যাবে। আর দেশে থাকলে হয় কি, সেটা হচ্ছে আপনি একটা ফ্যামিলি পাইতেছেন, আপনার ফ্যামিলি সবার কাছে পাইতেছেন, সবার সাথে দেখতেছেন, খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, সবকিছু একসাথে করতেছেন। তো আমি মনে করি ওটা মাচ বেটার অপশন আপনার জন্য। আর যেহেতু দুবাই ট্যাক্সিতে আসার আগে আমি মনে করি একটু চিন্তা ভাবনা করা উচিত। তো এটাই ছিল মোটামুটি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর 22 অথবা 23 তারিখের মধ্যে নতুন একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই মাসে কত পার্সেন্টেজের টার্গেট করলাম সেটার উপরে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।